রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল শুভ সকাল শুভ সকাল। তো এই দেখো সকালবেলায় উঠে এসেছি আমি বিছানা গোছাতে। অবশ্যই আমার বাসি কাপড় কাচা হয়ে গেছে। আর বিছানা গোছাতে তো সকলকেই হয়। আর এই শীতকালের বিছানা গোছানো মানে বাপরে বাপ, ভীষণ হ্যাঙ্গাম। কতগুলো ব্ল্যাঙ্কেট লেপ নিয়ে শুয়েছি দেখেছো? কারণ অনেকগুলো লাগে। আমার বাবাইয়ের অনেকগুলো লাগে, মানে কোনটা কখন গায়ে দেয় বোঝা মুশকিল। তো যাই হোক, বিছানা গোছাতে প্রচুর বিছানা। শীতের সময় খুব বিরক্তি, জানো তো। গরমের সময় এতটা বিরক্তি হয় না। হ্যাঁ, গরমের সময় এসি চলে, ব্ল্যাঙ্কেট দরকার হয়। তো বিছানা গোছানো হয়ে গেছে, এখন এসেছি চা বানাতে। তো চা বানানো মানে চা বানিয়েছি, এবার 2 কাপে আমার আর ছেলের দুজনের ঢালবো। আর সকালবেলায় এই চাটা না খুব একটা বেশ আমেজ করে খাই আমরা দুজনে, মায়ের বেটাই। তো ঠিক আছে, তো আদা দিয়ে বেশ সুন্দর করে চাটা বানিয়েছি। চলো খাই। শুভ দুপুর বন্ধুরা। এই যে পুজো হলো, আমার গোপুসোনার পুজো হয়েছে। শুধুমাত্র মা লক্ষ্মীর পুজো আজকে করতে পারিনি, এই যে শুকনো ফুলগুলো তোলা হয়নি। আমার গোপুসোনার পুজো হয়েছে আজকে। গোপুসোনাকে একটা চন্দ্রমল্লিকা তুলে দিয়েছি। বাহ! আর ভোগ দর্শন করিয়ে দিই, ভোগে দিয়েছি এই যে কলা, মুরকি, একটু মিষ্টি, এই দিয়ে আজকে গোপুসোনার ভোগ দিয়েছি। দেখো গাছের ফুলগুলো দেখাই, যে রোদ্দুর উঠলে না এই ফুলগুলো মেনলি দেখাতে আসলাম। এগুলো রোদ উঠলে বেশ ফোটে, খুব সুন্দর লাগে রোদ উঠলে। এই দেখো ফুলের ডালি নিয়ে বসে আছে, এগুলো রোদ উঠলে খুব ভালো লাগে। এটা এই ফুলটা আর এই ফুলটা একই ফুল, কালারটা একটু আলাদা। এই যে এটা একটু অরেঞ্জের ভাব আছে, আর এটা একটু হলুদ। হলো এটা একটা হলুদ, এটা এটা একটু আলাদা। মানে সবগুলো একই টাইপের, কিন্তু একটু ডিজাইনগুলো আলাদা। তো এটার মধ্যে হলুদটার মধ্যে না ইয়ে নেই, কি বলে ওটাকে, এই যে কালোর যে ইয়েটা সেটটা নেই, আর এর মধ্যে কালোর সেটটা আছে। দারুণ লাগছে, যার জন্য দেখতে খুব সুন্দর লাগছে। ফুলগুলো ছোট্ট ছোট্ট ফুল হলেও দেখতে ভালো লাগছে। দেখো ছাদের গাছগুলো তো প্রচুর ফুল এসেছে ঢেলে, আর এই দোপাটি গাছটাতে প্রচুর ফুল এসেছিল। তো তার মধ্যে থেকে কেউ তুলে নিয়ে গেছে পুজোর জন্য। যাই হোক, কে নিয়ে গেছে আমি জানি না, কিন্তু যা করেছে করেছে। আমি তো এই গাছের ফুল একটাও তুলি না, কারণ আমার যদি পুজো দিতে হয় আমি ছাদ থেকে তুলে নিয়ে আসি। ছাদের ফুলগুলোও খুব হয়েছে। যাই হোক, যেই হোক তুলেছে। তো গাছগুলো সব ছাদে ওঠাতে হবে, নাহলে মানে সরস্বতী পুজো আসছে, তুলে নিয়ে গেলে কেঁদে মরে যাব আমি, চুরি করে নিয়ে গেলে। আর এই রক্তগাঁদাটা না লাল, আমি লালটা দেখেই 2টো চারা কিনেছিলাম, ওটা একটা এটা একটা। তো এটা লাল রক্তগাঁদা। এই যে গগনবিলা গাছটাতেও প্রচুর ফুল দিয়েছে, জানো তো। এই যে গাছটা পরিষ্কার করলাম, প্রচুর ফুল দিয়েছে। ওইদিকে 2টো গাছ রেখেছি, আর ওই দিকে আমার পুচু বুচু দুজনে চিৎকার করছে, এই পুচু করে একটুখানে দাঁড়িয়েছিলাম। আমার পুচু বুচু দুজনেই চিৎকার করছে, আও 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 আও। গান হলো, পুজো গোপুর পুজো করলাম। এখন ইয়ে করব, বেগুনি বানাবো। আজকে বানিয়েছি খিচুড়ি। আজকে বৃহস্পতিবার, নিরামিষ, খিচুড়ি বানিয়েছি। কিন্তু আমার বাচ্চাদের জন্য ভাত করেছি, ওরা ভাত ছাড়া খেতে পারে না, ওদের জন্য ভাত করে দিয়েছি। আর আমাদের জন্য একটু খিচুড়ি বানিয়েছি। চলো, বেগুনিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। বেগুনিটার পাঁপড়টা গরম গরম ভেজে খেয়ে নেব। আমার তো খিচুড়ি খুব প্রিয়। আর চাটনি করেছি, আলু ভাজা করেছি, আলু ফুলকপির তরকারি আছে, কালকের বাঁধাকপির তরকারি আছে। তো এই দিয়ে হয়ে যাবে আমাদের। দেখিয়ে দিই আজকের খাবার। এই যে থালা বেড়ে নিয়েছি, খিচুড়ি, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, বেগুনি, চাটনি, পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু। এই যে 1 কড়াই খিচুড়ি বানিয়েছি। এখন কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে, আমি আর আমার সোনা দুজনে খাবো। এই যে সোনারটা বেড়ে নিয়েছি, আমারটা এবার বেড়ে নেবো। এই যে 1 কড়াই, দেখেছো? কান্তিবাবু একটু খেয়েছে, আমি আর আমার সোনা এখন খেয়ে নেব। শুভ সন্ধ্যা। এখন এসেছি চা বানাতে। আর সন্ধ্যা দিয়ে তো কাজ থাকে, সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছিলাম, সন্ধ্যা না বিকেলবেলায়। আর মুখটা দেখেছো, বাংলার 5-এর মতো করে আছি, কেন জানি না। মনটা খুব খারাপ। কিছু কিছু সময় হয় না, অকারণেই মন খারাপ হয়। তো আমারও ঠিক তাই, জানি না কেন, কিন্তু মনটা ভীষণ খারাপ। তো এখন চা বানাতে এসেছি, আর এই যে চায়ে আদা দিচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। কোনো কোনো সময় জানো তো, মানে আমার মতো এই বয়সে এসে হয়তো হয় নানা রকম চিন্তা, নানা রকম কিছু। তো সেই সময় বেশ একটু মনটা খারাপ হয়, আমার হয়। তোমাদের কি হয় একটু জানিও তো। আর বোতলে জল ভরতে হবে, বোতলগুলো সব খালি, ঝটপট করে ভরে নিই। তো একটা সময়ের পর এসে হিসাব নিকাশ যদি করতে বসি না, কি পেলাম, কি হলো, কি না। এক সময় মনে হয় ঝুড়ি ভর্তি ভালোবাসা পেয়েছি, আবার এক সময় মনে হয় যেন কিছুই পাইনি। তো হ্যাঁ, এই যে
চাদর গায়ে দিয়ে না আমি ঠিক কাজ করতে পারি না। তো চাদরটা খুলে কান্তিবাবুকে চা দিয়ে দিলাম। আর এই নাইটিটা পরে না আমার ভীষণ কমফোর্টেবল, যার জন্য এটা আমি মানে রাতের দিকে সময় পরে আসলাম। সন্ধ্যার পর থেকে আর আসিনি, কারণ কাজ ছিল, যা ছিল রুটি করা। তারপর আমি আর ছেলে দুজনে বসে বসে ফোন টোন দেখছিলাম। আর এখন কান্তিবাবু আসলো, ওই যে বাইরের টবগুলো সব ঘরে ঢোকালাম, ওগুলোকে ছাদে তুলতে হবে। কারণ আমার মা বলেছে এত ফুল হয়েছে না, আর আমাকে 2-3 জন দেখে বলে গেছে যে বাবা কি সুন্দর গাছগুলো, কি সুন্দর। এর আগে আমার চুরি করে নিয়ে গেছে। আমার মা বলেছে মনা গাছগুলো সব তুলে নিবি বাবুকে দিয়ে, না হলে বাবুকে এই দায়িত্বটা দিয়েছ দিদুন, না হলে আবার চুরি করে নিয়ে চলে যাবি, তখন বসে বসে কাঁদবি। এর আগে আমি খুব কেঁদেছি জানো তো। এর আগে আমার কান্তিবাবু জানে আমার কত গাছ চুরি করে নিয়ে গেছে গো, ভালো ভালো গাছ সব। আমরা নার্সারিতে, কান্তিবাবুরও গাছ লাগানোর শখ, আমারও শখ, তো আমরা নার্সারি থেকে কিনে কিনে আনতাম সুন্দর করে, আর সেই গাছগুলো নিয়ে চলে যেত। আর এই গাছগুলোতে একটু গোবর সার দিয়েছে আর ঢেলে ফুল দিয়েছে। তো তার জন্য আমি বললাম গাছগুলো ভিতরে ঢুকিয়ে দাও, কাল সকালবেলায় চা করে দেবো তো দুজনকে, বাপ বেটাকে দিয়ে গাছগুলো সব ছাদে তোলাবো। তাই বললাম। তো মা বললো মনে আছে গাছগুলো সব ঢুকিয়ে রাখ, না হলে তখন কেঁদে মরে যাবি যে গাছ চুরি হয়ে গেল। আর সরস্বতী পুজো আসছে, সরস্বতী পুজোর সময় ছোট থেকেই যেটা আমরা দেখে এসেছি যে গাছ নিয়ে যাওয়ার একটা প্রথা আছে, যে কারোর বাড়ির থেকে ফুল বলো, গাছের টব বলো, সেগুলো চুরি করার একটা প্রথা আছে। তো যার জন্য বাইরে যে গাছগুলো আছে সেগুলো তো খুব একটা ফুল ফুটছে না, মানে গাঁদা আর যেসব গাছগুলো কিনে লাগিয়েছি সেসব না, ওগুলো এমনি ফুল, ওগুলো এখন এই সময় ফোটে না। যাই হোক, তো সেগুলো আছে। এখন আমার সমস্ত কিছু কমপ্লিট হলো, খাওয়া দাওয়া। আর রাত্রে বিশেষ কিছুই করিনি। সোনা, আমার ছেলেকে তো যা দেবো তাই সোনা মুখ করে খেয়ে নিয়েছে। খিচুড়ি ছিল, তো খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল আজ খেতে। তো আমি আর আমার ছেলে ওটা খেয়ে নিয়েছি, আর আমার কান্তিবাবুকে রুটি করে দিয়েছি। কান্তিবাবু রুটি খেয়ে নিয়েছে, এখন একটু দুধ পুলি গরম করলাম, এই হচ্ছে ব্যাপার। আমি আমার ছেলে খিচুড়ি, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি, আলু ফুলকপির তরকারি, চাটনি এসব দিয়ে খেয়েছি। আর খিচুড়িটা খেতে খুব সুন্দর হয়েছিল, সত্যিই ভালো হয়েছিল। আর আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো আজকে না একটা সরস্বতী পুজো ফিলিংস আসছে। কেননা আমি আমার সোনা দুজনে খাচ্ছিলাম, তখন বলছিলাম যে বাবু কেমন একটা সরস্বতী পুজো মনে হচ্ছে না? ও বলছে হ্যাঁ মা, খিচুড়ি করেছো, তার সাথে এই যে সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই দেখো আমার বুচু চলে এসেছে। হ্যাঁ বাবা চলে এসেছে, ওর বাবা সুথল দিয়ে দিয়েছে বুচুর গায়ে। ও ওইটা দিয়ে দে, ওইটা দিয়ে দে। বাবা তুমি নামা প্লিজ, প্লিজ আমি হাত জোর করে বলছি নামা প্লিজ। আচ্ছা ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল। আর হ্যাঁ, বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু।